ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান মনিব আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের এলাকার অনেক মানুষদের মধ্য থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন। এখানে এসে কোরআন এবং হাদিস থেকে আমার মতো নগণ্য মানুষের মুখ থেকে কিছু সামান্য কথাবার্তা বলার এবং শোনার সক্ষমতা যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আলোচনার শুরুতে সে মহান প্রভুর দরবারে সবাই একটিবার কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমরা এখানে সমবেত হতে পেরেছি। আল্লাহ তাআলা না চাইলে আমাদের কারোর পক্ষে এখানে আসা সম্ভব ছিল না। তো যেহেতু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া থাকবে এই অল্প সময়ের মাঝে যে কথাবার্তাগুলো আলোচিত হবে আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম এই কথাগুলোর দ্বারা আমাকে উপকৃত করেন এবং আপনারাও যেন উপকৃত হতে পারেন, সবাই বলি আমিন। আমাদের আলোচনা চলছিল সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে গত সপ্তাহে আমরা কিছুটা আলোচনা শুনেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তারপর থেকে আমাদের আলোচনা চলবে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে সুলাইমান আলাইহিস সালামের নামের এবং ওনার কিছু গুণের কিছু ভূমিকা দেওয়া হয়েছিল, সামান্য কিছু কথাবার্তা ওনার সম্পর্কে বলা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ওনার সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলি করেছেন, আমরা সেই আলোচনাগুলি আস্তে আস্তে জানার চেষ্টা করব। তার পূর্বে একটি কথা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি যে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আমরা আলোচনা শুনছি। সুলাইমান আলাইহিস সালাম তার অবস্থাটা কেমন ছিল এই বিষয় সম্পর্কে একটু আবার নলেজে নিয়ে নেওয়া দরকার। কেননা সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতাটা এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকে এত বেশি ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহ তাআলা ওনার বৈশিষ্ট্য বলতে গিয়ে, ওনার সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। এবং এই জ্ঞানটা কোন পর্যায়ের জ্ঞান? এই জ্ঞানটা হচ্ছে একেবারে নগণ্য থেকে নগণ্য প্রাণী থেকে বড় ধরনের প্রাণী পর্যন্ত সব প্রাণীর কথাবার্তা উনি বুঝতেন। আল্লাহ তাআলা এত ক্ষমতা ওনাকে দান করেছিলেন। শুধুমাত্র প্রাণীদের কথাবার্তা বুঝতেন এমনটাই নয়, বাতাস ওনার কথা মতো চলত এবং এই সমস্ত পৃথিবীর রাজত্ব ওনার হাতে ছিল। আবার পক্ষান্তরে যারা এরকম আরেক দুইজন বাদশাহ আছে যারা ছিল কাফের, তাদের হাতে ওই পৃথিবীর ক্ষমতা ছিল। এদের মধ্যে একজন হচ্ছেন নমরুদ। তা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের কাহিনীও কোরআন শরীফের মধ্যে বলেছেন, নমরুদের কাহিনীও কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। দুইটা ঘটনাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উল্লেখ করেছেন। উদ্দেশ্য একটাই, ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহর কাছে কেউ নত হয় তার সম্মান আল্লাহ তাআলা কত বৃদ্ধি করেন সেটাও আল্লাহ দেখাইছেন। আবার ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহর সাথে কেউ নাফরমানি করে তাহলে তার অবস্থা কত নিচে যায় সেটাও আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাই দিছে। তো আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানাচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম ওনার মন্ত্রী পরিষদের সব সদস্যদেরকে নিয়ে উনি কোথাও যাচ্ছিলেন, কোনো একটা জায়গায় ভ্রমণ করে যাচ্ছিলেন। বাতাসে ভ্রমণ করে কোনো একটা জায়গার দিকে উনি যাচ্ছিলেন। তো একটা সময় সুলাইমান আলাইহিস সালাম ওনার বাহিনী সহ যেই জায়গাতে উনি নামবেন, যেখানে উনি পা রাখবেন, ওনার সৈন্য দল সহ সব মন্ত্রী পরিষদ সহ যেখানে উনি নামবেন সেখানে একটা পিঁপড়ার বাসা ছিল বা কিছু পিঁপড়া সেই জায়গায় অবস্থান করছিল। পিঁপড়া যখন বুঝতে পারলো যে সুলাইমান এবং তার বাহিনী এই জায়গাতে অবতরণ করবে, বাতাস থেকে এই জায়গাতে তারা নামবে, পিঁপড়া যখন এই জিনিসটা বুঝতে পারলো, পিঁপড়াদের মধ্যে যারা সর্দার ছিল, পিঁপড়াদের যে নেতা ছিল, সে সব পিঁপড়া বাহিনী যারা আছে সবাইকে বলতে লাগলো, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল বলেরা, ও পিঁপড়া, সব পিঁপড়ারা তোমরা শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো, সবাই ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কেননা সুলাইমান যখনই আসবে, সুলাইমান এসে হয়তোবা তোমাদের ক্ষুদ্রাকৃতির দেহের জন্য তোমরা তার চোখের মধ্যে তোমরা পড়বা না। আর অসতর্কতাবশত সুলাইমান এবং তার বাহিনীর লোকেরা তোমাদেরকে পদদলিত করার সম্ভাবনা আছে। অসতর্কতাবশত এটা হতে পারে, এজন্য অসতর্কতাবশত যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তোমরা আগেই কি করো, গর্তের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাম এই কথা পিঁপড়া যে তার সব লোকদেরকে, সব সদস্যদেরকে এই আদেশ দিচ্ছে, এই কথা উনি শুনে মুচকি হাসলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন যে পিঁপড়া আমার অবতরণের জন্য সব সদস্যদেরকে বলতেছে ঘরের মধ্যে চলে যাও, এই কথা শুনে উনি মৃদু হাসলেন আর বললেন, আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছো, আমাকে আমার পিতা দুইজনকেই এত সমস্ত নিয়ামত আপনি দান করেছেন। আয় আল্লাহ, আমাকে এবং আমার পিতাকে আপনি যারা সলিহিন আছে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে। বিনয় কত চিন্তা করা যায়। একজন বাদশাহ, ওনার ক্ষমতা কতটুকু বড় যে উনি যদি বাতাসকে আদেশ করতেন, বাতাসও ওনার কথা শুনতো, পিঁপড়ার কথা বুঝতেন, বাঘের কথা বুঝতেন, বিভিন্ন পাখির কথা বুঝতেন।
সব কিছুর ভাষা উনি জানতেন। এত ক্ষমতা থাকার পরেও পিঁপড়ার কথা শুনে উনি মুচকি হাসতেছেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, আয় আল্লাহ, তুমি আমাকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছ, তুমি নিয়ামত না দিলে আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমি নিজের ক্ষমতা বলে এগুলি শোনার ক্ষমতা আমার নাই, তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, আয় আল্লাহ, এই ক্ষমতা পাইয়া আমি যেন পথভ্রষ্ট না হয়ে যাই, এই ক্ষমতার অহংকার যেন আমাকে খারাপ দিকে পরিচালিত করতে না পারে, এই ক্ষমতার দাম্ভিকতা যেন আমার ভিতরে আল্লাহ জায়গা করতে না পারে। আয় আল্লাহ, যে সমস্ত বান্দারা তোমার নেককার বান্দা হিসেবে তোমার কাতারে নেককার বান্দাদেরকে নেককার বান্দা বলে যাদেরকে তুমি স্বীকৃতি দিয়েছ, আয় আল্লাহ, আমাকেও ওই সমস্ত নেককার বান্দাদের কাতারের মধ্যে তুমি শামিল করে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, সুলাইমানের এত ক্ষমতা থাকার পরে সুলাইমান যদি বিনয়ী হতে পারে তাহলে তোমাদের ক্ষমতা তো সুলাইমানকে আর ছাড়িয়ে যায় নাই। তোমাদের ক্ষমতা যেহেতু সুলাইমানকে ছাড়িয়ে যায় নাই, সুতরাং সুলাইমান যদি বিনয়ী হতে পারে তোমাদেরও বিনয়ী হওয়াই উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদেরকে শিখাচ্ছেন, সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন ওনার যে সমস্ত সদস্যরা আছে, অর্থাৎ পশু পাখি যারা আছে সবার খোঁজখবর নিতেন, কে কী অবস্থায় আছে, যাদের কথাবার্তা বুঝতেন সকলের খোঁজখবর উনি প্রতিদিন একবার নিতেন। তো এদিন কোনো একদিন উনি পশু পাখি বা যে কোনো একদিন উনি খোঁজ নিচ্ছেন, হঠাৎ করে উনি একটা পাখিকে দেখতে পাচ্ছেন না। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মা লি আলা আরাল হুদহুদ, তিনি বলতেছেন যে হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি? এখানে দুটা বিষয় আমাদের জন্য খুবই লক্ষণীয়। একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ভাষাটা এমনভাবে এখানে ব্যবহার করেছেন যেটা প্রত্যেকটা বিচারকের জন্য, প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তির জন্য প্রযোজ্য। আপনার অধীনস্থ যে থাকে তাকে আপনি কিভাবে খুঁজবেন বা তাকে আপনি কিভাবে কাছে টানতে পারেন, বিনয়ের একটা দৃষ্টান্ত এখানে আছে। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু বলতে পারতেন হুদহুদ পাখি কোথায়, হুদহুদ পাখিকে ধরে নিয়ে আসো, বা হুদহুদ পাখি কই গেল। ভাষাটা এরকম ব্যবহার করলে কোনো সমস্যা ছিল? কথা বলেন, কোনো সমস্যা ছিল? কিন্তু উনি এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা ভাষাটা শিখাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এটাই জানাচ্ছেন। উনি ব্যবহার করলেন মা লি আলা, আমার কি হলো, আরল হুদহুদ, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না, মানে আমার কি হলো, আমি তাকে দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়, এটা কিন্তু জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করছে আমারই কোনো সমস্যা আছে কিনা, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না। এর অর্থ তো বোঝা যায় সে কোথায় গেল, অর্থাৎ সে উপস্থিত এখানে নাই। বিনয় কত, এটা বিনয়ের প্রকাশ যে আপনি ক্ষমতাবান হলেই আপনার একজন কর্মচারী যে কোনো একটা কারণে অনুপস্থিত থাকতেই পারে। হতে পারে না এমন? আপনি একটা মিলের মালিক, একটা ফ্যাক্টরির মালিক, একটা দোকানের মালিক, আপনার কর্মচারী বা অধীনস্থ যে কোনো মানুষ, আপনার অধীনস্থ যে কেউ অনুপস্থিত থাকতেই পারে। তাকে যদি আপনি বলেন, আসার পরেই যদি বলেন কেউ ভাই কালকে তোমারে দেখলাম না, তাহলে এই কথার ভাষাটাই হবে একরকম। আর আপনি যদি বলেন কালকে আসো নাই কেন, তাহলে ওইটার ভাষাটাই আরেক রকম। আল্লাহ তাআলা বিনয় শেখাচ্ছেন, মা লি আলা আরাল হুদহুদ, আমার কি হলো, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না। শুধু এটাই নয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, সুলাইমান আলাইহিস সালাম শুধু এ পর্যন্তই বলেন নাই, আম কানা মিনাল গায়বিন, আমি তাকে দেখতে পাচ্ছি না, এটা কি আমার কোনো অসুবিধা, নাকি সে নিজেই এখানে উপস্থিত নাই, কি সমস্যা? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এটা আমাদের জন্য বিশাল একটা মানদণ্ড, বিচারের জন্য বড় রকমের একটা মানদণ্ড এই আয়াতটা। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, অবশ্যই অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে যদি আমাকে কোনো দলিল পেশ করতে পারে, কোনো উপযুক্ত কারণ পেশ করতে পারে, তাহলে আমি তাকে ছেড়ে দেব। বিচারের ফর্মুলা, বিচার কিভাবে করতে হয়, যে অবশ্যই আমি তাকে কি করব, শাস্তি দেব, আর না হয়তো তাকে জবাই করব। আর
বিসুলতানিম মুবিন, যদি সে সুস্পষ্ট কোনো দলিল আমার কাছে উপস্থিত করতে পারে তাহলে আমি তাকে কি করব? ছেড়ে দেব। আচ্ছা, এই বিচারটা কে করতেছেন? সুলাইমান আলাইহিস সালাম। ওনার ক্ষমতাটা কেমন ছিল? অনেক বেশি ক্ষমতা, পুরো পৃথিবীর রাজত্ব ওনার হাতের মধ্যে ছিল। এটা একটা বোঝার বিষয়। বিচার করতেছে কার? কোনো মানুষের না একটা পাখির? একটা পাখির বিচার করতেছে। আল্লাহ তাআলা এই পাখির বিচার করতেছে, সুলাইমান আলাইহিস সালাম করতেছে। এই ঘটনা আমাদেরকে কেন শোনাইলেন? কোনো কারণ আছে না? অবশ্যই কোনো কারণ আছে। আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানতেন সুলাইমানই শেষ প্রেসিডেন্ট নয়, সুলাইমানই শেষ বাদশাহ নয়, এরপরে পৃথিবীতে আরো অনেক বাদশাহ আসবে, পৃথিবীতে অনেক বিচারক আসবে। আল্লাহ তাআলা এটা খুব ভালোভাবেই জানতেন। কিন্তু সুলাইমানের চেয়েও অধিক ক্ষমতাধর বাদশাহ আর পৃথিবীতে আসবে না, এটা আল্লাহ জানতেন না? যে যত বাদশাই আসুক সবার ক্ষমতাই সুলাইমান থেকে কম হবে। তো পরবর্তীতে যে সমস্ত বাদশারা আসবে তারাও কিন্তু বিভিন্ন মানুষের বা বিভিন্ন জায়গার বিভিন্ন পরিপ্রেক্ষিতে তারাও বিচার আচার করবে, বাদশারা বিচার আচার করেও করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারিমে এটা উল্লেখ করার কারণ এইটাই যে সুলাইমান এত ক্ষমতাধর বাদশাহ, বিচার করতেছে একটা সাধারণ পাখির। এই সাধারণ পাখির বিচার করার জন্য সুলাইমান যদি এত বিনয়ী হতে পারে, একটা সাধারণ পাখির বিচার করার জন্য সুলাইমান যদি উপযুক্ত কারণ চাইতে পারে এত ক্ষমতা থাকার পরেও, সুতরাং তোমরা পরবর্তীতে যারা বাদশাহ হবা নিশ্চয়ই তোমাদের ক্ষমতা সুলাইমানকে ছাড়িয়ে যাবে না। আর তোমরা বিচার করবা মানুষের, অবশ্যই তোমাদেরকেও মানুষের বিচারের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন পাখি যদি উপযুক্ত কারণ পেশ করতে পারে তাহলে পাখিকেও ছেড়ে দেওয়া হবে। আর আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, মানুষ উপযুক্ত কারণ পেশ করতে পারুক বা না পারুক, একজন মানুষকেও নির্মমভাবে হত্যা করতেও দ্বিধাবোধ করে। আশ্চর্য রকমের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিখাচ্ছেন। যেহেতু বিচার ব্যবস্থার কথা এসেছে, একটু সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানবো আসলে বিচার ব্যবস্থার সিস্টেম কেমন হওয়া উচিত। আমরা প্রত্যেকেই কিন্তু বিচারক, নিজের জায়গা থেকে এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই, কেউ হয়তোবা বিচারকের পরিসরটা কারো জন্য ছোট, কারো জন্য বিচারকের আসনটা পরিসরটা একটু বড়। আর কোনো জায়গায় যদি না থাকে আপনি নিজের জন্য নিজের বিচারক, নিজের আদালতে নিজে আপনি সবসময়ই বিচারক। একটা কথা অনেক জায়গায় লেখা থাকে, মানুষের বিবেক সর্বোচ্চ আদালত। আপনি নিজের জন্য নিজে সবচেয়ে বড় বিচারক। নিজের জন্য হন, কেউ আছেন পরিবারের জন্য বিচারক, কেউ আছেন 10টা পরিবারের জন্য বিচারক, এমনও থাকতে পারেন কেউ একটা সমাজেরও বিচারক। কম বেশি বিচার আচারে আমরা সবাই মোটামুটি যাই। তো বিচারকের সম্মান যেমন বেশি, বিচারকের অপমানও ঠিক তেমন বেশি। কেমন সম্মান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল, ওই বিচারক ন্যায়পরায়ণ বাদশাহ যিনি ন্যায় বিচার করেন। অর্থাৎ ন্যায় বিচারক তার স্থানটা হচ্ছে আল্লাহর আরশের ছায়ার নিচে 1 নম্বরে। ঠিক তেমনই কোনো মানুষের প্রতি আপনি যদি জুলুম করেন, অন্যায় করেন, যেমন ভালো আছে তার উল্টা সাইডটাও ঠিক তেমন খারাপ। একটা জিনিসের ভালো যত ভালো, তার খারাপ হলে ওই জিনিসটা ঠিক তত বেশি খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার যুগে কাল্লাইন নামক একটা গোত্র ছিল। ওনারা কোনো একটা এলাকা থেকে কোনো একটা এলাকায় বসবাস করতেন। সেখানে ওনাদের কিছু মালামাল চুরি হয়ে গেছে। ওনাদের কিছু মালামাল চুরি হওয়ার পরে ওনারা তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন নুমান বিন বশির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওনার কাছে গিয়ে বিচার দিলেন যে আমাদের কিছু মালামাল চুরি হয়ে গেছে, আমরা ওই লোকদেরকে সন্দেহ করি, হতে পারে ওই এলাকার এই সামান্য কিছু লোক আমাদের মালামালগুলো চুরি করে নিয়ে গেছে, আমাদের তাদের উপরে সন্দেহ হয়। তো নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু উনি তাদের দেখানো মতে, তাদের পরামর্শ মতে যে সমস্ত লোকদেরকে সন্দেহ হয় ওই সমস্ত লোকদেরকে উনি গ্রেফতার করলেন।
সরকারি লোক পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে আসলেন। কিছুদিন তাদেরকে জেলখানায় রেখে তারপরে আবার কিছুদিন পর জেলখানা থেকে মুক্তি দিয়ে দিলেন। যখন কাল্লাইন গোত্রের লোকেরা এই জিনিসটা জানতে পারলো যে যাদেরকে বন্দি করা হয়েছিল, যাদের উপর সন্দেহ হয়েছিল, ওই বন্দিপ্রাপ্ত লোকেরা ছাড়া পেয়ে গেছে, নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে এসে ওই লোকেরা প্রশ্ন করলো যে আপনি তাদেরকে শুধুমাত্র বন্দি করলেন, ছেড়ে দিলেন, কিছুই করলেন না। আমরা চুরি করছে, আমাদের সম্পদ তারা চুরি করছে, এই সংবাদটা বের করার জন্য তাদেরকে আপনি একটু আঘাতও করলেন না, একটু মারলেনও না, একটু কঠিন পরীক্ষার মধ্যেও ফেললেন না। অর্থাৎ আমাদের দেশের ভাষায়, আমাদের সমাজের ভাষায় যেটাকে রিমান্ড বলা হয়, আপনি রিমান্ডেও নিলেন না, একটু টর্চারও করলেন না, একটু খোঁজখবর নিলেন না, শুধুমাত্র বন্দি করলেন, বন্দি করে ছেড়ে দিলেন, এটা কেমন হলো? তো নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু উনি উত্তর করলেন যে তোমরা ওনাকে, ওই লোকদেরকে আমি কেন রিমান্ডে নেই নাই, কেন মারি নাই, কেন আঘাত করি নাই, কেন কঠিন পরীক্ষার মধ্যে ফেলি নাই, এই ব্যাপারে তোমরা আমার কাছে প্রশ্ন করতে আসছো, তোমরা আসলে চাও কি সেটা বলো। তখন তাদেরকে একটা প্রস্তাব দেওয়া হলো যে হ্যাঁ, আমি তাদেরকে এনে আঘাত করব একটা শর্তে। শর্তটা কি? তাদেরকে আঘাত করব, মাইরা তাদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা আমি করব। যদি তারা স্বীকার করে তোমাদের টাকা পয়সা বা সম্পদ তারা চুরি করেছে, যদি তারা স্বীকার করে তাহলে তো ভালো, স্বীকার করলো, তারা স্বীকার করে ফেলছে, তারা তোমাদের সম্পদ চুরি করেছে, তারা স্বীকার করলো, ভালো, তাহলে এটা তাদের প্রযোজ্য ছিল, মাইর খাইছে, সমস্যা নেই। কিন্তু যদি মাইর দেওয়ার পরেও তারা স্বীকার না করে, আঘাত করার পরেও যদি স্বীকার না করে, বা আঘাত করার পরেও তারা চুরি করে নাই এই কথা যদি বলে, তাহলে যতগুলো আঘাত তাদের পিঠে হয়েছে ঠিক সমসংখ্যক আঘাত তোমাদের পিঠের মধ্যেও করা হবে। শর্ত হচ্ছে এটা। এই শর্তে যদি রাজি থাকো তাহলে তাদেরকে আইনা রিমান্ডে নিয়ে যত ধরনের টর্চারিং করা। ইনসাফ কাকে বলে? তখন তারা বলল এই বিধানটা কি আপনার নিজের বানানো? উনি বলল যে না। নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে বিধান প্রতিষ্ঠার কথা বলছি এই বিধানটা আমার নিজের বানানো নয়, বরং এই বিধানটাই আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। একজন মানুষকে আপনি আঘাত করতেছেন, একজন মানুষকে আপনি মারতেছেন তথ্যের জন্য, তথ্য নেওয়ার জন্য। আপনি তো শিওর না এই লোকটা আসলেই অপরাধ করেছে কি না, আপনি কি নিশ্চিত? যদি নিশ্চিত না থাকেন তাহলে শুনে রাখেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কি সব বিচারকের উপরে শ্রেষ্ঠ বিচারক নন? আপনি একজন মানুষকে একটা আঘাত করলেন, আপনার ক্ষমতার বলে কাউকে আপনি মারলেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করলেন, যা খুশি তাই করলেন। এই লোকটার হয়তোবা আপনাকে উল্টায় কোনো কিছু করার ক্ষমতা নাই, এই লোকটা হয়তোবা দুর্বল থাকার কারণে আপনাকে কিছুই বলতে পারলো না, কিছুই করতে পারলো না। কিন্তু মনে রাখবেন এই লোকটা মজলুম, সে যদি আপনাকে উল্টা দিতে পারতো তাহলে কিন্তু সে আর বিচার দিত না কারো কাছে। কিন্তু এই লোকটা নির্যাতিত হয়ে আপনার হাতে মায়ের খেয়ে আরশের মালিক আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে। আপনার ক্ষমতা যত বড়ই হোক, আপনি তাকে একটা থাপ্পড় দিছেন, মনে রাখবেন এরকম 1000 থাপ্পড় খাওয়ানোর মতো ক্ষমতা আল্লাহর হাতে আছে। প্রস্তুত থাকেন, রেডি থাকেন। একজন মানুষকে আপনি অন্যায়ভাবে একটা আঘাত যদি করে থাকেন, আপনি মনে রাখবেন এইভাবে 100 আঘাত খাওয়ার জন্য নিজে প্রস্তুত থাকেন। কেননা আপনার ক্ষমতাই সর্বোচ্চ ক্ষমতা নয়, আপনার উপরেও ক্ষমতাবান আছে। আরশের মালিক আল্লাহর কাছে যদি মজলুম কোনো ব্যক্তি বিচার দেয়, কোনো মজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়া দেন না। সাবধান। সুলাইমান আলাইহিস সালাম এই বিচার ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছেন যে সে যদি উপযুক্ত কোনো কারণ পেশ করতে পারে তাহলে তাকে আমি কোনো ধরনের টর্চারিং করব। তথ্য বের করার জন্য একজন মানুষকে যত ধরনের কৌশল আছে সব ধরনের কৌশল ব্যবহার করা যায়, কিন্তু বড় দুঃখ লাগে একজন সুস্থ মানুষ 4-5 দিন রিমান্ডের নামে 5-6 দিন পরে মানুষটার হাঁটতে পারে না, চলতে পারে না। একজন মানুষকে নিশ্চিত অপরাধী না জানার পরেও, যদি নিশ্চিত অপরাধী হয় সেটা ভিন্ন ব্যাপার,
নিশ্চিত অপরাধী হলে তার শাস্তি হবে, দেশের যে আইন আছে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু একজন মানুষকে নিশ্চিত অপরাধী না জানার পরেও যদি তার উপরে কোনো ধরনের অত্যাচার হয়, সে ব্যক্তি মজলুম, আর মজলুম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করবে। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা শিখাচ্ছেন। সুলাইমান এত বড় বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাম এত বড় ক্ষমতার মালিক, উনি কোনো মানুষের বিচার করতেছেন না, উনি বিচার করতেছেন সামান্য একটা পাখির বিচার। আর সামান্য একটা পাখির বিচার করতে গিয়ে এত বড় বাদশাহ যদি এতটুকু সাবধানতা অবলম্বন করেন, এত বড় বাদশাহ যদি এতটুকু ইনসাফের কাজ করেন, এত বড় বাদশাহ যদি পাখির নিজেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, তাহলে তোমরা মানুষ, তোমরাও বাদশাহ, তোমাদের ক্ষমতা তো সুলাইমান থেকে ছাড়িয়ে যায় নাই, তোমাদের ক্ষমতা তো সারা পৃথিবীব্যাপী নয়। তোমরা কেন এত অহংকার করো? একজন মানুষকে নিজের পক্ষে কথা বলার সুযোগ না দিয়ে অন্যায়ভাবে তাকে কেন আঘাত করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে জিনিসগুলো শিখাচ্ছেন। কোরআনে কারীমটা আমাদের জন্য শিক্ষার বিষয়, কোরআনে কারীমটা আমাদের জন্য জানার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বড় আশ্চর্য আয়াত, এই আয়াতটা বড় আশ্চর্য আয়াত। আমার কাছে মনে হয় এই আয়াতের বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই আয়াতের বাস্তব প্রমাণ দিয়ে গেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠা থাকো। যদিও এই ন্যায় বিচার করতে গিয়ে বিচারের ফায়সালা তোমার নিজের উপরে আসে, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার নিজের উপরেও যদি আসে, তাহলে কিসের উপরে থাকো? ন্যায় বিচারের উপরে থাকো। আবিল ওয়ালিদাইন, কখনো কখনো ন্যায় বিচার করতে গেলে, সত্য বিচার করতে গেলে ফায়সালা, সিদ্ধান্ত কখনো কখনো নিজের পিতামাতার উপরেও আসতে পারে। পিতামাতার উপরে আসলেও কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায় বিচারের উপরেই থাকে। ওয়াল আকরাবিন, অথবা কখনো কখনো পিতামাতা নয়, কখনো কখনো চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, নিজের চাচা, নিজের খালু, নিজের মামা, নিজের আত্মীয় স্বজনদের উপরেও ন্যায় বিচার আসতে পারে। তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যখন জজের চেয়ারে বসি, আমি যখন কাউকে বিচার ফায়সালার জন্য বসি, আমি যখন দুজনের জমির বিরোধ মিটাইতে বসি, তাহলে এখানে কে আমার চাচাতো ভাই, কে আমার খালাতো ভাই, কে আমার ছেলে, কে আমার পিতা, এই কোনো কিছু দেখার সুযোগ আমার নাই। আমি যখন চেয়ারে বসলাম, এই চেয়ারটা কোনো খালুর চেয়ার না, এই চেয়ারটা কোনো মামুর চেয়ার না, এই চেয়ারটা সম্পূর্ণ একটা বিচারকের চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, আল্লাহ তাআলা বিচার করেন। সুতরাং আমিও আল্লাহর সেই কাজটা করতেছি, সুতরাং অবশ্যই আমাকে বিল কিসত, অবশ্যই ন্যায়ের সাথে এই বিচারটা করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহ ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম ওয়া ইন তু'রিদ আনহুম ফালা ইয়াদুররুকা শাইআ ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। আমরা তো কি আর কিছুই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আমরা কিচ্ছুই না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, হে নবী, ইহুদিরা বা আপনার সাথে যে সমস্ত লোকেরা আছে, তারা নিজেরা অনেক সময় মারামারি করবে, নিজেরা খারাপ লোক, মিথ্যা কথা বলে, বিভিন্ন ধরনের অত্যাচার অনাচারের মধ্যে তারা লিপ্ত থাকে। কিন্তু হে নবী, আপনার কাছে তারা নিজেরা মারামারি করেও যদি কখনো কোনো ধরনের বিচার নিয়ে আসে, কোনো বিচারের সিদ্ধান্ত নিয়ে আসে, আপনি যদি মনে করেন তারা যে এই কথাগুলো বলেছে এই কথাগুলো মিথ্যা, আপনার যদি মনে হয় তারা মিথ্যা কথা বলেছে, তাহলে আপনি তাদের বিচারটাকে ছেড়ে দেন, অর্থাৎ আপনি বিচারের ফায়সালা দিবেন না, বিচারের ফায়সালা আপনি দিবেন না। যদি মনে হয় তারা মিথ্যা কথা বলছে, দুই পক্ষই মিথ্যা কথা বলছে, এমন যদি আপনার মনে হয়, এই বিচারের সিদ্ধান্ত আপনি দিবেন না। কিন্তু ওয়াইন হাকামতা, যদি বিচার ফায়সালা করেন বা না করেন সেটা আপনার ইচ্ছা, যদি না করেন কোনো অসুবিধা নাই, আপনি ছেড়ে দেন বিচার, কোনো সমস্যা নাই। কিন্তু যদি করেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি আপনি সিদ্ধান্ত দিতেই হয়, যদি দুই পক্ষের মধ্যে আপনার সিদ্ধান্ত করতেই হয়, তাহলে অবশ্যই ন্যায় বিচার করতে হবে।
ন্যায় বিচার ছাড়া কোনো কারণে যদি কারোর প্রতি অন্যায় কোনো সিদ্ধান্ত হয়ে যায়, হে নবী আপনি মনে রাখবেন আমি আল্লাহর ভালোবাসার মানুষদের তালিকায় আপনি থাকবেন। কত বড় কথা! আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সরাসরি জানাচ্ছেন, হে নবী আমি যাদেরকে ভালোবাসি ওই ভালোবাসার মানুষদের তালিকার মধ্যে আপনি থাকবেন না যদি আপনি ন্যায় বিচার করতে না পারেন। সুতরাং আপনিও বিচারক, প্রথমেই বলেছি আমরা প্রত্যেকেই বিচারক, নিজের ক্ষেত্রে বিচারক, কেউ সমাজের বিচারক, কেউ দেশের বিচারক, এক একজন এক এক জায়গা থেকে বিচারক। প্রত্যেকের উচিত ন্যায় বিচার করা। আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তারপর থেকে আমাদের আলোচনা হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যে কথাগুলো বললাম এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আল্লাহ তাআলা ভুলভ্রান্তিগুলো আমাদের অন্তর থেকে মুছে দেন এবং সঠিক কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।